আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি আহসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। প্রবাসী পেশাজীবীগণের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশ হতে প্রশিক্ষিত দক্ষ জনশক্তি রপ্তানি, বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণের বিষয়ে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কর্তৃক সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের নিয়ে বাংলাদেশ কনসুলেট জেদ্দা এক সেমিনার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর দেলোয়ার হোসাইন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবিরের সভাপতিত্বে ও কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার প্রাণবন্ত উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন ইনভেস্টর, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, গতকাল জেদ্দাস্থ রামাদা হোটেল মিলনায়তনে সৌদি আরবের ভিশন 2030 বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। এতে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শতাধিক ইনভেস্টর, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন। এমন আয়োজনে অংশ নিয়ে প্রবাসে বসবাসরত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও তার করণীয় তুলে ধরেন। উপস্থিত হয়েছিলাম যে প্রফেশনাল এবং বিজনেস কমিউনিটি আমরা লেটস ওয়ার্ক টুগেদার। আমি একটা কথা বলার জন্য যে আপনাদের এখানে অনেক ইঞ্জিনিয়ার ভাইরা আছেন যারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনারা কাজ করছেন। আমরা সৌদি আরবে আমরা বেশ বাংলাদেশি কনস্ট্রাকশন কোম্পানি আছি। যদি এইখানে আপনারা কোনো প্রফেশনাল ইঞ্জিনিয়াররা যদি কোথায় কোনো কারণে যদি চাকরি হারান, কংক্রিট এবং আপনাদের ফিনিশিং ওয়ার্ক অথবা ইলেকট্রোমেকানিক্যাল, আপনারা আমাদের সাথে অথবা কনসুলেটে আপনারা যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদের কাজের ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ। আমরা ছোট ব্যবসায়ী যারা আছি, আমরা খুব প্রতিকূল অবস্থার মধ্যে মানে এই ব্যবসা করতে হয়। আমাদের একটা বড় অংশ এখানে সৌদিতে দিতে হয়। আর ইনভেস্টার যারা হচ্ছে এখন একটা সুযোগ আসছে ইনভেস্টার হওয়ার, তো সেখানেও সৌদি আরবে ইনভেস্টার হওয়ার যে শর্তগুলো কিন্তু একটু কঠিন। যে প্রথম বছর হয়তো ভালো লাগবে যাদের খুব ভালো ব্যবসা নাই, দ্বিতীয় বছর কিন্তু এই যে ৬০,৬৫,০০০ রিয়াল তাকে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু আমার ব্যাংকে যেমন দুবাইতে নাই। তারপর আমার চাকরিটা চলে যায়, তারপরে এখানে আসতে বাধ্য হই। বেসড অন ফ্যাক্ট আমি এক্স্যাক্টলি আমি প্রবলেমগুলিতে ফোকাস করতে চাই। আমাদের ব্যবসাটা আরো প্রসার হবে। সেমিনারের উদ্দেশ্য হল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের সৌদি বিনিয়োগ আকর্ষণ করা নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সাথে তারা বলেন, শুধু ভিন্ন মত পোষণ করার কারণে বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বৈষম্যের কারণে বাংলাদেশ কনসুলেটের কোনো অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেওয়া হতো না। প্রবাসীদের নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য নবনিযুক্ত রাষ্ট্রদূত ও জেদ্দা কনসুলেট জেনারেল ও কমার্শিয়াল কাউন্সিলরকে ধন্যবাদ জানান। আমি ইনভেস্টর ইকবাল, আমার কোম্পানি ফার্স্ট এড ফর কনস্ট্রাকশন কোম্পানি। আজকের যে সেমিনারের যে এমবেসির অনুদান কনসোনেটের আয়োজিত যে অনুষ্ঠানটি হয়েছে, দীর্ঘ 14-15 বছর পর আমরা একত্রিত হয়েছি। এটা আমাদের অনেক আনন্দিত। আশা করি যত আগামীতেও যেন আমাদের অব্যাহত থাকে এবং আরও অনেক ভালো হয়। এ নিয়ে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আমাদের রাষ্ট্রদূত সাহেব। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সেমিনারটা আমি মনে করি একটা সৌদি আরবের আমার প্রবাস জীবনের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ হচ্ছে ব্যবসায়ীদের এক ছাতার নিচে আসার
যে প্রয়াস আমাদের কনসুলেট জেনারেল থেকে এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূতের কাছ থেকে আমরা পরামর্শ পেয়েছি, এই জন্য আমি সৌদি আরব জেদ্দা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জেদ্দা আমরা প্রথমেই অনেক ভালো লাগলো, যেহেতু এখানে সব ব্যবসায়ী ইনভেস্টররা আসছিল। আমাদের ভবিষ্যতে কারো কোনো সমস্যা কাজের বা প্রবাসী হিসেবে ব্যবসায়ী হিসেবে কার কী কোনটা জরুরি, এই ধরনের সব ধরনের আলাপ আলোচনা হলো। সব দিক দিয়ে ভালো, অনেক অনুষ্ঠান। ব্যবসায়িক প্রত্যেকে যে অনুষ্ঠানটি হয়েছে ওইটা নিয়ে আমরা খুব আনন্দিত। অনেক দিন পর আজকে সবাই আমরা একত্রিত হয়ে খুব আনন্দ ভোগ করলাম এবং বিভিন্ন কথার বিষয় আমাদের তা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটার প্রতি ধন্যবাদ জানাই। তাকে এক্সট্রা টাকা গুনতে হয় 30,000+, যেটা প্রবাসীদের এখন সবার মুখে মুখে যে বিমানের ভাড়া কমাতে। ভেরি হ্যাপি, কারণ 16 বছর পরে আজকে আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত করছি এই জন্য যে আমাদের আজকে যিনি আমাদের প্রত্যেক বাংলাদেশিদের যিনি অভিভাবক, আমাদের মাননীয় রাষ্ট্রদূত, ওনার সাথে আমাদের আজকে ব্যবসায়ীদের যে একটি সেতুবন্ধন শুরু হয়েছে, আমি মনে করি এটা আমাদের জন্য একটি অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশের জন্য। আমি ভবিষ্যতে জেদ্দা কনসুলেটের মাধ্যমে এবং মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে অনুরোধ করব আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। বিমান ভাড়া কমানোর মাধ্যমে বাংলাদেশ থেকে কাঁচা ফলমূল সবজি সৌদি আরবে রপ্তানি করার জন্য ওই পথ মুক্ত করা খুবই জরুরি। সার্ভার আমি একজন ইনভেস্টার। আমার কোম্পানির নাম হয়েছে MM ইন্ডাস্ট্রিয়াল জোন লিমিটেড। আমি আবাসন শিল্প নিয়ে আছি সৌদি আরবে অনেক বছর ধরে, আজকে প্রায় 32 বছর। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন সৌদি এবং বাংলাদেশ যৌথভাবে আমাদের ব্যবসা ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারি। এখানে আসার পর দেখলাম যে আমাদের সৌদি জেনারেল কনসুলার ও রাষ্ট্রদূত রিয়াদ থেকে আসছে। মোটামুটি আলহামদুলিল্লাহ দেখে সব কিছু ভালোই লাগলো। আমি একজন তাই প্রবাসী ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি একটা টিউবগেট অফিস দিয়েছি এখন নতুন করে, আর এমনি ফার্নিচার দোকান আছে আগে সমাজের ব্যবসা করতে টাইপে। আলহামদুলিল্লাহ আমি 2000 ভাবে ভালো আছি। সবাইকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মানে সবাই ইনভেস্টার যারা আছে এগুলোর সাথে মিলে আমার খুব ভালো লাগছে আর কি। ইনশাআল্লাহ আমি হাসান মাহমুদ, জানা হোসেন কোম্পানি থেকে আসছি। আমি ধন্যবাদ জানাই জেদ্দা কনসুলেটকে সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করব সামনে আমাদেরকে এরকম ভালো প্রোগ্রাম উপহার দেবে শিক্ষামূলক, আশা ব্যক্ত করি আমি। আর দ্বিতীয় হচ্ছে স্যার প্রবাসীদের একটা লাশ শিল্পের বিষয়টা আমি বলবো স্যার, বর্তমানে পাঠাইতে মানে 13 থেকে 15,000 টাকা লাগে লাশ পাঠাইতে। সেটাকে নিম্নে কম করে হলেও যারা মৃত্যুবরণ করে স্যার তাদের লাশগুলো স্যার অনেকে চায় তাদের দেশে তাদের বউ বাচ্চার কাছে পাঠানোর জন্য। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশ এমবাসি এবং দূতাবাস এবং কনসুলেট জেনারেল পক্ষ থেকে যদি এই যাদের খরচটা একদম নিম্নে নিয়ে আসা যায়, বিমানের মাধ্যমে কম খরচে এবং ফ্রিতে পাঠানো যায় সেই ব্যবস্থা করা। সভায় প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রত্যেকের মতামত নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আপনাদের মধ্যে একটা নেটওয়ার্কিং হয় আর বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন বিষয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা পরস্পরের মধ্যে তথ্য শেয়ার করতে পারেন। আর সর্বশেষ আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা মিলেমিশে থাকবেন, একটাই পথ।
আপনাদের নানান মত দল নানান কিছু থাকবে, আপনারা রাজনীতি করেন, রাজনীতি জায়গায় করেন, যখন ব্যবসায় আসবেন তখন আপনারা ব্যবসায়ী এগিয়ে আপনাদের প্রধান, তখন সেইটাই প্রধান। আর আপনারা সবাই ভালো থাকেন, সবার সাফল্য কামনা করি। আপনাদের শব্দ মতামত আমি নিজে লিখিত নিয়েছি, আমার কলেজরাও নিয়েছে, আমরা একটু কাজ করি এবং নেক্সট টাইম আমি আপনাদের সামনে যখন হাজির হবো আমি যেন আপনাদের কিছু আপডেট দিতে পারি, পজিটিভ আপডেট। এছাড়াও বক্তব্য রাখেন মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ পরিমাণ চেষ্টা আমরা করছি সেবার মাধ্যমে ভালো করা যায়, কারণ আপনাদের সহযোগিতা দরকার, প্লাস সর্বোচ্চ আমাদের গার্জিয়ান স্যার এবং কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার হবে। যাই হোক, আমি আমার দাবি আপনাদের মাধ্যমে জানালাম, আমি একটা স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি যদি আমাদেরকে নির্দেশনামূলক বলেন। প্রথমে এক নজরে আমরা বাংলাদেশ সৌদি আরবের যে বায়োল্যাটারাল রিলেশনস, এবং আমরা সবাই জানি যে সৌদি আরবে এখন ভিশন 2030 বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা সৌদি আরবে যারা বসবাসরত ব্যবসায়ীবৃন্দ আছি, আমাদের এই ব্যবসাকে সৌদি ভিশন 2030 সাথে কিভাবে মিলিয়ে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান অতিথি রাষ্ট্রদূত দেলোয়ার হোসাইন, সভাপতি মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির ও উপস্থাপিকা কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবাকে বাংলাদেশ ইনভেস্টর ফোরামের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান ও সদস্যরা।